সমর্থকদের ক্ষোভে উত্তাল কিশোর ভারতী। আজকে মোহনবাগান ম্যাচটা জিতে মাঠ ছাড়লো, তবে দিমি গোল করেছিল, দিমিকে গাড়ি নিয়ে পালাতে হলো এবং তারপরে পুলিশকে নামতে হয়েছে, আরপিএফকে নামতে হয়েছে। সমর্থক পুলিশদের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি অবস্থা। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গেটের বাইরে সমর্থকেরা রয়েছে এবং এই সমর্থকেরা গেটের বাইরে থেকেও নানা রকম জিনিস ছুটছে এবং পুলিশ রীতিমতো সমর্থকদের টানে হিচড়ে বার করে দিয়েছে গেটের বাইরে এবং একজন সমর্থকের সাথে যে পুরোপুরি গায়ে হাত দেওয়া হলো সবটা দেখা গেল এবং পুরো বিষয়টা আজকে আপনারা দেখুন একদম ম্যাচের প্রথম থেকে শুরু থেকে আজকে কিশোর ভারতী উত্তাল ছিল। সমর্থকদের ক্ষোভ কিন্তু কোনোভাবেই আজকে কমেনি। আপনারা যখন দেখলেন সমর্থকদের সমস্ত বিক্ষোভের চিত্র, এবং একটি কথা বলি, আজকে সমর্থকেরা যেভাবে যে প্রিমিসেসের মধ্যে ঢুকে পড়েছিল সেটা কিন্তু একটা প্রশ্ন তুলে দিল যে খেলোয়াড়দের নিরাপত্তা কোথায়। আজকে যেভাবে দিমি এবং কামিংসের গাড়ির পিছনে তাড়া করেছিলেন সমর্থকেরা এবং গাড়িতে আঘাত করতেও দেখা যায়, সেখান থেকে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে খেলোয়াড়দের বড়সড় কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। ম্যাচের শেষে যেভাবে বাগান সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েছিলেন, তাদেরকে যে সামলানো যায়নি এর দায় কিন্তু পুলিশের পাশাপাশি আইএফএকেও নিতে হবে, কারণ সেই জিনিসটা ঘটে যাওয়ার পরে অবশ্যই পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই ঘটনাটা পুলিশ লাঠিচার্জ করতেও বাধ্য হয়েছে। তবে এটা কিন্তু অনেকটা পরে হয়েছে। এই সময়ের মাঝখানে যে মুহূর্তে গাড়ি তাড়া করছিল সমর্থকেরা, সেই মুহূর্তে কিন্তু অনেকটা কিছু ঘটে যেতে পারতো, প্লেয়ারদের ক্ষতি হতে পারতো। তবে এই ঘটনা ঘটে যাওয়ার পর আমরা আইএফএর কোনো কর্মকর্তাকে পাইনি কথা বলে নেওয়ার জন্য। একজন মাত্র উপস্থিত ছিলেন আইএফএর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জামাল। তার সাথে আমরা এই যে নিরাপত্তাহীনতার একটা বিষয়, এই বিষয় নিয়ে কথা বলতে চাইলে তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেননি। সুতরাং আজকে যে ঘটনা ঘটলো, একটা আগাম পূর্বাভাস কিন্তু সমর্থকদের পক্ষ থেকেও ছিল যে একটা বিক্ষোভ তারা দেখাতে পারে। তারপরেও কেন বিষয়টাকে সামাল দেওয়া গেল না, এই প্রশ্নটা কিন্তু খুব জোরালোভাবে উঠছে। কিশোর ভারতী স্টেডিয়াম থেকে সোনালী চ্যাটার্জি রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।